হাই। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমার লেখা দিয়া, কারণ আমার এক ইলেকটিভ পেপার আছে এনএসএস। তো যেটার অ্যাসাইনমেন্ট হয়েছে বাংলার কবিতা গল্প উপন্যাস এটি লিখবার আসলো। তো এটি আমি লিখতাছি, আর লিখতে লিখতে আমার খুব বোরিং লেগে উঠছে, খুব বিরক্ত লেগে উঠছে, কারণ আমার কালকে জমা দিতে লাগবো আর আমার আরও 11টা লিখতে বাকি আসলো। তো যেটি আমি খুব স্পিডে লিখতেছিলাম। তো যাই হোক, অনেক কষ্টে আমি লেখা সারছি টোটাল 20টা। তো লেখা বাট্টাত খাইয়া এখানে আমার কাছে কিছু শুকনো মরিচ আসলো। তো এটা যদি আমি রোদ্রে একটু না শুকাই তাহলে মরিচটি মানে নষ্ট হয়ে যাবে, ভিতরে কেমন কালা কালা হয়ে যায়। তো যার লেগে আমি এটির একটু রোদ্রে শুকাইবার লেগে প্যাকেট থেকে খুলে থালে নিয়ে রাখছি। তো এটি মানে ছাদে যাবার কোনো ইচ্ছা নাই, কারণ বিকালবেলা একটু বারবার আসলো। তো যার লেগে আমি এখানে বালকনির মধ্যে আইনা রোদ্রে শুকাত দিছি। তো আরেকটা থাল আইনা আমি আগে রেখা দিয়ে গেছিলাম। তো এটি ভালো করে শুকাইলাম, এটির একদম গ্রাইন্ড করে লাইক মরিচের গুঁড়া করে এলাম। তো এখান থেকে দেখো ইউনিভার্সিটির ভিউটা কি সুন্দর লাগে। তো যাই হোক, আমি এটি মানে সব কিছু সাইরা স্নান টান করে এখানে একটু স্কিন কেয়ার করে নিতেছি, কারণ এত ড্রাই স্কিন, শরীরের ভিতরে জলে নাই। মুখ ধুইলেই বারে বারে মুখ ধুলে আমি বারে বারে ক্রিম লাগাই। আর কার কার এরকম অভ্যাস আছে যে যতবার মুখ ধো ততবার ক্রিম লাগাইতে লাগে? আমার তো এই অভ্যাসটা আছে। আর যতবার মানে হাত ধুমু ততবার আমি হাত মুছুম, ততবার আমি ক্রিম লাগামু হাতে। দরকার হলে ক্রিম যদি না থাকে আমি সর্ষের তেল পর্যন্ত মেখে খেলাই। তো যাই হোক, আমি এখানে ক্রিম লাগাইতে আসলাম। আমার তবুও আমার কাছে লাগতেছিল যে কিছু কিছু জায়গার মধ্যে এরকম মানে শুকনো শুকনো হয়ে রয়েছে, এটির মধ্যে আমি ক্রিম লাগাইতে আসলাম। যদি আমার এরিতে হইতেছিল না, পরে আমি আবার বেসিলিং দিয়ে আবার লাগাইছি। আর এখানে সরস্বতী পূজা, দুর্গা পূজা যতই কিছু কাছে আঁক না কিন্তু আমারে পিম্পলটি আমারে ছাড়ে না। তো এখানে আমি রেডি হয়ে বার হয়ে গেছি ক্যাম্পাস মানে এনএসএস ডিপার্টমেন্টের সামনে যাবো, কারণ আমার এক বান্ধবী থেকে কিছু মানে একটা জিনিস নিবার আসলো। তো ভাবছি আমার যাতে লেট না হয়ে লেগে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর যাবার সময় আমি হেরে লগে নিয়ে আনিছি আমার আরেক বান্ধবীরে। তো মানে যে জিনিসটা নিবার আসলো এটা নিয়ে আবার ঘুরে আইতে এই কাপরাঙ্গা গাছের দিকে মানে চোখ পড়ছে। তো আচ্ছা, আরেকটা কথা, কেডা মানে এই ফলটিরে কাপরাঙ্গা কৌ বা কামরাঙ্গা কৌ? আমি তো কাপরাঙ্গা কই, কেডা কি নামে ডাকো? তো যাই হোক, দুইটা মায়া কাপরাঙ্গা ফাটতা চুরিয়ে লেগে আমিও দুইটা ফাইরা নিছি। আর এটা সবসময় থাকে না, গাছটা খালি হয়ে যায়। তো যাই হোক, আর এখানে দেখো ওখানে যে ফুলের সিজনটা আইতাছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুইটা থেকে এত ভ্যারাইটিস গোলাপ আমি এখানে দেখছি। তারপর আমি আর আমার বিবাহিত বান্ধবী ওটুর মধ্যে উঠে গেছি কারণ আমরা আমতুল উৎসবে যাবো, আর কারণ আজকে মহাপ্রসাদ দিছে। তো এখানে গেছে গিয়ে দেখো সবাই লাইন ধরে বইয়া গেছে। আর আমি খুব লাকি যে গরম গরম খাইতে পারুম, কারণ আমরা সেকেন্ড বার মানে বইছি। তো এখানে থেকে আমি একদম চারটা ফিরটা মানে প্রসাদ খেয়ে নিছি, আর এখানে একটু মানে উৎসবের গানও শুনে নিছি। আর আমতলি গেছি আর ফুচকা খাইতাম না, এটা তো হইতেই পারে না। আমার বান্ধবী জল ফুচকা খায় না, কিন্তু আমি তো আর মানে মিস করতাম পারি না, কারণ আমার আমতলি আইলে আমতলির ফুচকা খাইতে লাগে, আমার এতটা ভালো লাগে আমতলির ফুচকা। তো আমি এখানে খাইতে আসলাম, তো 20 টাকার খাইয়া লাইছি অলরেডি। তো তাই এখানে ভিডিও করতে করতে ফুচকা লোকে পারে না, মোবাইলটারও আমার মুখের ভিতরেও ঢুকাই দিত। তো যাই হোক, আজকে লেগে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট